আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস কীভাবে ঘরে তৈরি করতে হবে তার একেবারে পারফেক্ট রেসিপি দেব। এবং আমার সব ভিডিওতে আমি চেষ্টা করি সহজ এবং পারফেক্টভাবে কীভাবে রেসিপিগুলো দিতে হয় সেটাই দেওয়ার। তাই এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। রাইসের জন্য দেখুন এখানে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এতে করে রাইসগুলো যে আপনাদের একেবারে লম্বা লম্বা হয় না, সেটার সমাধান কিন্তু আমি দেবো আজকে। এখন এখানে দেখুন যে আমি 1 কাপ পরিমাণ চিকেন একটু লম্বা করে জুলিয়ান পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচেরও কম পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, সেই লবণটা কিন্তু আবার যদি আমরা বুঝে না দিই একটু বেশি হয়ে যাবে। এখানে আমি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি সয়া সস দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। সয়া সস টেস্ট যেমন বাড়ায় তেমনি কিন্তু চিকেন সিদ্ধ হতে একেবারে হেল্পফুল হয়ে যায় এই জায়গাটায়। আর এখানে আমি একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো, আর সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস দিলে চিকেনের মধ্যে যেটা চিকেনের গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে না। আমি এখানে 1 চা চামচের মতো দেখা যায় লেবুর রস ব্যবহার করলাম। ভালো মতো এটাকে একটু মেখে আমি রেখে দিয়ে আমরা চলুন এখন রাইসটাকে সিদ্ধ হওয়ার জন্য চলে যাব। পানিটা যখন দেখবেন যে একদম বলক চলে এসেছে, তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, কারণ ফার্স্ট অবস্থায় লবণ যদি ভালো না হয় তাহলে কিন্তু পরবর্তীতে রাইসে লবণ দিতে হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল, মানে রান্নার তেল। আর এখানে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা যদি আপনারা রাইসে দেন তাহলে দেখবেন যে আপনাদের রাইসটা একেবারে ধবধবে সাদা হবে। এখন এখানে আমি আমার ভিজিয়ে রাখা চালগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন ফার্স্ট আমি এটাকে ঢেকে দিয়ে একটা বলক তুলে নেব। তারপরে আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে রাইসটাকে 90% সিদ্ধ করে নেব। আমার চালগুলো দেখুন যে আমি অল্প জালে সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো দেখুন যে কত বড় বড় সাইজ হয়ে গিয়েছে। এগুলো এখন হাতের নিচে এভাবে টিপে দেখে যদি দেখেন যে অল্প একটু ভিতরে শক্ত মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে যেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখান থেকে পানি ঝরিয়ে আমরা যখন রাখবো, তখন এর মাঝে যে একটা ব্যাপার থাকবে, গরম ভাব থাকবে, সেটাতেই কিন্তু এটা একেবারে 100% সিদ্ধ হয়ে যাবে। রাইসটা থেকে পানি ঝরিয়ে নেওয়ার পরে জাস্ট আস্তে করে এভাবে করে একটু ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে একদম ঝরঝরা থাকবে। এখন দেখুন যে রাইসগুলো যে আপনারা বলেন যে বাসমতি চালের রাইসগুলো বড় হয় না, তাদের কিন্তু আমি একদম সমাধান দিয়ে দিয়েছি যে রাইসগুলো একটু ভিজিয়ে রেখে এভাবে সিদ্ধ করতে হবে। এখন চলুন মূল রান্নায় চলে যাই। চুলায় একটা প্যান জোর আঁচে গরম করে নিয়ে সেখানে আমি দেখুন যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এই তেলটাকে আমি একদম ভালো মতো গরম করে নেব, নইলে কিন্তু প্যানের নিচে আটকে যাবে। আর যদি ননস্টিক প্যান ইউজ করেন সেক্ষেত্রে কোনো কথা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন দেখুন যে এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি এখন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু টাটকা দেওয়ার চেষ্টা করবেন। এখন এভাবে করে ভালো মতো নেড়ে চেড়ে ডিমটাকে আমি একটু ভেজে নেবো। আর সবচেয়ে বলে রাখছি যে অবশ্যই কিন্তু এই কাজটা জোর আঁচে করতে হবে। ডিমটা যদি আমরা জোর আঁচে এভাবে ভেজে না নিই তাহলে কিন্তু ডিমটা একেবারে হার্ড হয়ে যাবে, আর জুসি যে একটা ভাব সেটা থাকবে না। এখন আমার ডিমটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ডিম তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি আবার দেখুন যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আমার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো এখন এর মধ্যে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট একটু জোর আঁচে ভেজে নেব। চিকেনগুলো জোর আঁচে ভাজার কারণ হচ্ছে, যদি চিকেন আমরা অল্প আঁচে ভাজি তাহলে কিন্তু চিকেন থেকে অনেক পানি ছেড়ে দেবে, আর তখন দেখা যায় চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন তেল থেকে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি আবার দেখুন যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে রসুন দেখুন যে কুচি করে নিয়েছি 2 চা চামচের মতো, আদা কুচি 2 চা চামচের মতো, আমি এখানে বড় বড় 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 3 থেকে 4টা। এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে। একটু জাস্ট, খুব বেশি না কিন্তু একটু জাস্ট দেখুন যে 30 থেকে 35 সেকেন্ড এটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দেখুন যে কিউব করে নিয়েছি একেবারে ছোট করে, সেটা হচ্ছে গাজর। এই গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে আমি গাজরটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি বিনস দিয়ে দিচ্ছি, এগুলো আমি কিন্তু ছোট করে কেটে নিয়েছি। একটু চেষ্টা করবেন একেবারে ছোট করে এবং সেম সাইজ করে সব কিছু কাটতে, তাহলে একসঙ্গে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি আবার 30 থেকে 35 সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি।
এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা কেউ যদি এক রকমের ব্যবহার করতে চান সেটাতেও কোনো সমস্যা নেই, তবে কালারফুল হলে একটু দেখতে ভালো লাগে। আমি খুবই সামান্য পরিমাণে দেখুন যেখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাস্ট এইভাবে, খুব বেশি নাড়ার দরকার নেই, জাস্ট এইভাবে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমার সিদ্ধ করে রাখা যে রাইসগুলো রয়েছে সেই রাইসগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমার যে চিকেনগুলো আমি রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি, আর আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে কি রকম সয়া সস ব্যবহার করতে চান, লাইট সয়া সস নাকি ডার্ক সয়া সস, সে অনুযায়ী এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবেন। এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ যেহেতু আমি সব কিছুতে ব্যবহার করেছি তাই একটু সাবধানে বুঝে শুনে কিন্তু লবণ ব্যবহার করতে হবে। এখন সব কিছু আমি ভালো মতো মিলিয়ে নেব। মেশানোর কাজটা কিন্তু অবশ্যই খুব সাবধানে করতে হবে যাতে করে আমাদের রাইসগুলো ভেঙে না যায়। এখন কিছুটা ধনিয়া পাতার কুচি আর কিছুটা স্প্রিং অনিয়নের কুচি আমি এখানে ইউজ করছি। এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর অবশ্যই কিন্তু কালারফুল হবে। আর টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য সবশেষে এখানে আমি কিছুটা চিনি ছড়িয়ে দিচ্ছি। এটা কেউ যদি স্কিপ করতে চান তবে করতে পারবেন। ভালো মতো নেড়ে নিলেই কিন্তু আমার রাইসটা একেবারে রেডি হয়ে গেল। আজকে আমি যে পরিমাণ রান্না করেছি এই পরিমাণ দিয়ে 4 থেকে 5 জন ডিনারে ভর পেটে একেবারে খেতে পারবেন। আর এই ঝরঝরে ফ্রাইড রাইসটা আপনারা চিকেন ফ্রাই, কেসুনাট সালাদ, চাইনিজ ভেজিটেবল যে কোনো কিছু দিয়েই কিন্তু পরিবেশন করতে পারবেন। কেউ খেয়ে বুঝবে না যে এটা রেস্টুরেন্ট না, ঘরেই তৈরি। দেখেছেন আর কত সহজ এবং পারফেক্ট রেসিপি দিয়েছি। এর সঙ্গে খাওয়ার জন্য যা যার নাম বললাম সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো, আর সেই লিঙ্কে টাচ করলেই কিন্তু আপনারা সব কিছুর রেসিপি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।